প্রিয় দর্শক নমস্কার, আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী। আমি আপনাদের বলবো 9ই অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বিপরীত মুখে গমন করছে। এই সময় বিভিন্ন দিক থেকে প্রভাব পড়তে পারে আপনার রাশির উপরে, আবার আপনার উপরে। এই 119 দিন মানুষকে ধীর গতিতে বাধা এবং আত্মদর্শনের মধ্যে বা নিজেকে চেনার জন্য আত্মদর্শনের মতো জীবনে অনেক পরিস্থিতির মুখোমুখি হতে পারে। জীবনে ভয় না পেয়ে অনেক চ্যালেঞ্জের মুখে আসতে হবে। তো চ্যালেঞ্জের মোকাবেলা করে আপনাকে আপনার এগিয়ে যেতে হবে। মানুষের জীবনে নানান রকম সমস্যা আসে, আজ অর্থেও কাল অর্থের অভাব, আজ সুখ কালকে দুঃখ আসতেই পারে। প্রত্যেক মানুষের জীবনে আসবে, কারণ যেমন দিন হয় রাত হয়। আপনি যদি মনে করেন যে আমি সবসময় দিনের আলোতেই থাকব, আর যে রাতের অন্ধকারে আছে সে কি ভাববে যে আমি সবসময় অন্ধকারে থাকব? অতএব দিন রাত, আপনার জীবনে দিন রাত যেমন আসে তেমনই মানব জীবনে অর্থের অভাব, অর্থকষ্ট, নানান রকম কিছু আসতে পারে, সুখ দুঃখ আসতে পারে। তো এগুলোকে ওভারকাম করে আমাদের যদি যাওয়া যায়, জ্যোতিষদের কথা শুনলে তারা অগ্রিম আপনাদের জানিয়ে দেয়। আপনারা সেভাবে যদি সতর্ক হয়ে চলতে পারেন, তাহলে আপনার জীবনের যতটুকু সমস্যা তার থেকে কিছুটা কম পাওয়া যায়। দর্শক, চ্যানেলটি আমার নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এখানে আমি জ্যোতিষ, তন্ত্র, বাস্তু এবং হস্তরেখার উপরে ভিডিও করব। আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, লাইক, কমেন্ট, শেয়ার করেন, তবে আমার ভিডিও করার আগ্রহ বাড়বে। পরবর্তী ভিডিও করতে আমার মনে আনন্দ লাগবে, তখন আমি ভিডিওটা করতে ভালো লাগবে। তো প্রিয় দর্শক, এবার আমি চলে যাব মকর রাশির উপরে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক এবং আর্থিক বিষয়ে দ্বন্দ্বের সময় হতে পারে। পারিবারিক বা অর্থের জায়গায় কোনো রকম সমস্যা আসতে পারে। বৃহস্পতি পিছিয়ে যাওয়ার সময় আপনার পরিবারের কিছু বিষয়ে মতবিরোধ হতে পারে। আপনার সাথে আপনার পরিবারের মতবিরোধ হতে পারে, তবে আপনার ধৈর্যের সাথে কাজ করা উচিত। ধৈর্য ধরবেন, সব সমস্যা পুরোটা সমাধান না হলেও কিছুটা সমাধান হবে। আপনার সিদ্ধান্তগুলি খুব চিন্তা ভাবনার সাথে নেবেন, বিশেষ করে যখন আপনার আর্থিক বিষয় আসবে, এটা খুব চিন্তা ভাবনা করে পা ফেলবেন। আপনার কর্মজীবনে কিছু বাধা থাকতে পারে, তবে এই সময়টি আপনাকে আপনার পরিকল্পনার পুনর্বিবেচনার সুযোগ দেবে। আপনি যে পরিকল্পনা করবেন, যে কোনো ক্ষেত্রে আপনাকে আবার দ্বিতীয়বার আপনাকে সুযোগ দেওয়া হবে চিন্তা ভাবনা করে আগানোর জন্য। প্রিয় দর্শক, মকর রাশির সম্বন্ধে এইটুখানি। পরবর্তী ভিডিও কুম্ভ রাশির সম্বন্ধে। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, নমস্কার।